সর্বশাস্ত্রে প্রতীয়মান, সব শাস্ত্রে শ্রীমৎ ভাগবত গীতায় বলছে মানুষ অমৃত পুত্র। আমি আপনি অমৃত পুত্র মানে কি? যে মৃত না, তার মানে এক জায়গায় থেকে আমরা এসেছি। বাইবেল শরীফে বলছে মানুষ ঈশ্বরের সন্তান। ত্রিপিটকে বলছে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ দেবতা মানুষ। কোরআন শরীফে বলছে আশরাফুল মখলুকাত, মানুষই সর্বশ্রেষ্ঠ। অথচ দেখুন সারা বিশ্বে, একেবারে সারা বিশ্বব্যাপী মানে বড় মাতবাড়ি করছে দুই দেশ, একটা হলো রাশিয়া আর আমেরিকা। বিশাল বিশাল মেসাল অস্ত্র বিক্রি হচ্ছে। এগুলা কেউ ঘোড়া ভেড়া মারার জন্য না, শুধু মানুষ হত্যা করার জন্য, ঠিক কিনা? সব বানাইছে মানুষ হত্যা করার জন্য। আবার হত্যা করার জন্যই মানুষ ওই অস্ত্র বানাইকে শেষ করেছে। এদিকে কাটারি, দাও, বড় বড় হাস্য, লাঠির মাথায় বল্লভ, সব মানুষ মারার জন্য। অথচ সব মানুষ বলে মানুষ শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ কথাটা কোন জায়গায় প্রযোজ্য জানেন? কেবল মাত্র গুরু দরবারে। এখানেই কেবল ভেদাভেদ থাকে না। তাই মানুষ, প্রত্যেকটা মানুষের গুরুমুখী হওয়া উচিত। সারা বিশ্বব্যাপী মানুষ হত্যাযজ্ঞ চলছে। এ সময় এক বাউল আর্তনাদ করে বলছে, শোনেন, আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম। আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহু আকবার। আমি মন মন্দিরে পূজা দেব, শিব সুন্দরম অনন্তম। আমি দিল কাবাতে নামাজ পড়ব। আমি গির্জায় গিয়ে যিশু খুঁজি গো, কৃষ্ণ খুঁজি মন্দিরে। আমি মসজিদে গিয়ে আল্লাহ খুঁজি, খুঁজি না তো অন্তরে। কলবি মুমিনিন আর সে আল্লাহ। আমি দিল কাবাতে নামাজ পড়ব। আমি মন মন্দিরে পূজা দেব, পড়ব নামাজ দিল কাবা। মসজিদ মন্দিরে যেতে বলো না আমার, গির্জা পাগোড়ায় যেতে বলো না আমার। আমি মন মন্দিরে পূজা দেব, শিবম অনন্তম। আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহু আকবার।
মন্দিরে পূজা দেব শিব সুন্দরম অনন্ত আমি দিল কাবাতে নামাজ পড়ব বলো না আমার গির্জা পাগোড়ায় যেতে বলো না আমার গির্জা পাগোড়ায় যেতে বলো না আমায় মন্দির মসজিদে যেতে বলো না আমায় জাতি আদম সন্তান সৃষ্টি একজনার তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন ভিন্ন কেন চার মানুষ জাতি আদম সন্তান সৃষ্টি একজনার তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন ভিন্ন কেন চার আমি ঘর হারা এক পথের মানুষ ঘর হারা এক পথের মানুষ আপন করল পথ আমায় মন্দিরে যেতে বলো না আমায় গির্জা পাগোড়ায় যেতে বলো না আমায় জন্ম দেখি মরণ দেখি তারে দেখি না অদৃশ্য তার প্রেমের বলি আমরা কজনা একটা প্রসূতি মাতা যখন সন্তান প্রসবের জন্য ছুটে হাসপাতালে যায় তখন কি কোনো ডাক্তার জিজ্ঞাসা করেছে যে মাগো তুমি কোন ধর্মের বলো তাহলে এটা খ্রিস্টানের কক্ষ এটা হিন্দু এটা মুসলমান ওখানে তো কোনো ধর্ম নাই আছে তাহলে আমরা সৃষ্টিকর্তাকে কখনো দেখিনি আমরা দেখেছি সৃষ্টিকর্তার নিদর্শন সেটা হলো মা এটা একটা নিদর্শন দেখেছি সত্য তাহলে যারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে আমরা তারে তো কখনো দেখিনি শুধু অনুভব করি মাত্র আমরা বিশ্বাস করি মাত্র তাই আলাদা আলাদা করে প্রতিনিধিকে মানি
এটা একটা প্রতিদিন। একটা ভক্তের আর্তনাদ কি বলে যে প্রভু তুমি যদি কখনো ধরাধামে আসো তবে আমার গুরু রূপে এসো, তাহলে তোমাকে আমি চিনব, তাছাড়া তুমি আমার সামনে আসলে তুমি চিনব না। জন্ম দেখি মদন দেখি তারে দেখি না, অদৃশ্য তার প্রেমের বলি আমরা ঘটনা। এই জগৎ জুড়ে রক্ত সাগর, এই জগৎ জুড়ে রক্ত সাগর, কারে পাইতে বয়ে যায়। মসজিদ মন্দিরে যেতে বলো নয়া মা, গির্জা পাগোড়ায় যেতে বলো নয়া মাই। আমি মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম। আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহু আকবার। আমি মন্দিরে পূজা দেব, শিব সুন্দরম অনন্ত